আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে পেশি, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, টেন্ডন ও লিগামেন্ট। এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। তোমরা বই খুলো, পাঠ 9.2 দেখো, সেখান থেকে আমাদের পড়া শুরু। 196 পৃষ্ঠা। আবার বলছি, আমরা অবশ্যই টেক্সট বুক ফলো করব, ঠিক আছে? তাহলে আমাদের জীববিজ্ঞান বিষয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আমি প্রশ্নের আকারে তোমাদের এই পাঠটি উপস্থাপন করব এবং সেই প্রশ্নের উত্তরগুলো করব তখন আমাদের এই বিষয়বস্তু সম্পর্কে ধারণা আসবে এবং সেই সাথে আমরা পাঠ্যপুস্তকটিও অনুশীলন করব। পাঠ 9.2 হচ্ছে পেশি। আসলে আমাদের জানতে হবে পেশি কি, তাই না? পেশি কত প্রকার ও কী কী? পেশি কি তোমরা পড়েছ, আগেও জেনেছ। পেশি হচ্ছে ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন টিস্যুকেই বলা হয় পেশি। এই পেশি কয় প্রকার একটু মনে করো। পেশি হচ্ছে 3 প্রকার: অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, পেশিতন্ত্র কি, এর গুরুত্ব কি? হ্যাঁ, আমরা জেনেছি যখন কতগুলো টিস্যু সমষ্টিগতভাবে কোনো কাজ করে, একটি অঙ্গের কাজ করে, আবার এই কতগুলো অঙ্গ একসাথে একটি তন্ত্র গঠন করে, তাই না? আজকে আমরা শিখব পেশিতন্ত্র কি, এর গুরুত্ব কি। গুরুত্ব মানে পেশিতন্ত্রের কাজ কি। আচ্ছা, তাহলে পেশি 3 প্রকার আমরা জানি, তাই না? আমাদের বইয়ে দেখো পেশিতন্ত্র বলা হয়েছে কি, দেখো, অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্তনালীর গায়ে অনৈচ্ছিক পেশি, হৃৎপিণ্ডের হৃৎপেশি এবং অস্থিগাত্রের সাথে লাগানো ঐচ্ছিক কঙ্কাল পেশি নিয়ে আমাদের পেশিতন্ত্র গঠিত। এখন আমরা জানব পেশিতন্ত্র কি কি কাজ করে বা পেশিতন্ত্রের গুরুত্ব কি। পেশিতন্ত্র কি করে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গবিন্যাস এবং ভারসাম্য রক্ষা করে। কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করে। পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত করে ভবিষ্যৎ প্রয়োজনে, জরুরি প্রয়োজনে শক্তির উৎস হিসেবে কাজ করে। মনে রাখবে, প্রাণীদেহে সঞ্চিত শক্তি হলো গ্লাইকোজেন। উদ্ভিদ দেহে সঞ্চিত শক্তিটা কি? স্টার্চ। আর প্রাণীদেহে সঞ্চিত শক্তি হচ্ছে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন সঞ্চিত থাকে আমাদের পেশিতে। আর কি? বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় হৃৎপেশি হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনে দায়িত্ব পালন করে। মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন প্রভৃতি স্বয়ংক্রিয় গুরুত্বপূর্ণ কাজে স্বয়ংক্রিয়ভাবে পেশিতন্ত্র কাজ করে। তাহলে আমরা জানলাম যে পেশিতন্ত্র আমাদের দেহের জন্য কি কি গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছে। এখন আমরা পড়ব মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা। অস্থি মানে হাড়, আর পেশি মানে তো বুঝলামই, আমাদের বিশেষ করে মাংসপেশিগুলোই ঐচ্ছিক পেশি। আমরা যখন চলাফেরা করি তখন ঐচ্ছিক পেশি আমাদের দেহে গুরুত্বপূর্ণ কাজ করে। একটু মনে রাখবে, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। যেমন আমাদের হাতের কথাই যদি চিন্তা করি, এখান থেকে কোমর পর্যন্ত অংশকে কি বলে? বাহু। আমাদের বাহুর হাড়ের নাম হচ্ছে হিউমেরাস, তাই না? আর এখান থেকে এইটুকুকে বলে হাত। হাতে দেখো রেডিয়াস এবং আলনা। হ্যাঁ, তোমার কনুই বরাবর যে হাড়টি আছে, এখানে কিন্তু 2টা হাড় আছে। কনুই বরাবর যে হাড়টি, কনুই মানে বৃদ্ধাঙ্গুলি বরাবর যে হাড়টি, সেটার নাম আলনা। আর এই আঙুল বরাবর যে হাড়টি, তার নাম হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, তাহলে দেখো আমাদের হাতে যে পেশিগুলো আছে,
এই এই সামনের পেশিটির নাম হচ্ছে বাইসেপস পেশি এবং এর হিউমেরাসের পিছনে পশ্চাতের পেশিটির নাম হচ্ছে ট্রাইসেপস পেশি। ঠিক আছে, আর একটু খেয়াল করো, এই পেশির দুই প্রান্তে কি থাকে, এক ধরনের স্থিতিস্থাপক টিস্যু থাকে, তার নাম হচ্ছে কি টেন্ডন। পেশিকে হাড়ের সাথে জোড়া লাগায় টেন্ডন। এখন মানুষের চলনে অস্থি এবং পেশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে, আর পেশিতন্ত্র সেই কঙ্কালের উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় স্থিতিস্থাপক টিস্যুর মাধ্যমে কি থাকে, হাড়ের সাথে যুক্ত থাকে। এই যে এখানে সাদা অংশটি তোমাদের বইয়ের দেখো 9.04 চিত্র 197 পৃষ্ঠায় আছে, যে এই পেশির শেষ মাথা যেখানে হাড়ের সাথে জোড়া রয়েছে সেই অংশটির নাম হচ্ছে কি টেন্ডন। এখন স্নায়বিক উত্তেজনায় কি হয়, পেশি সংকুচিত হয়, আবার স্নায়বিক উত্তেজনা অপসারিত হলে পেশি শিথিল হয়। এখন আমাদের বাহু নাড়ার ক্ষেত্রে কি ঘটে সেটা একটু দেখি। আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি যে অঙ্গ সঞ্চালনে পেশির কাজটি কি। আমরা যখন আমাদের হাত নেড়ে উপরে তুলি, হ্যাঁ, তখন স্নায়বিক উত্তেজনায় কি হয়, বাইসেপস পেশি সংকুচিত হয়। টেন্ডন কিন্তু কি হয়, টেন্ডনের কিন্তু কোনো সংকোচন প্রসারণ হয় না। সেজন্য স্নায়বিক উত্তেজনায় যখন বাইসেপস পেশি সংকুচিত হচ্ছে তখন কিন্তু টেন্ডন সংকুচিত হচ্ছে না। এই টেন্ডন কি করে, এই টেন্ডন কি করে, রেডিয়াস এবং আলনাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে। এই বাহুর এই হাড়টির নাম হলো হিউমেরাস। হিউমেরাসের কাছে রেডিয়াস এবং আলনাকে নিয়ে আসে, আর ট্রাইসেপস পেশি শিথিল হয়ে যায়। তাহলে সোজা কথা আমরা মনে রাখবো, স্নায়বিক উত্তেজনায় যখন বাইসেপস পেশি সংকুচিত হয়, ট্রাইসেপস পেশি শিথিল হয়। আর এই দুই প্রান্তে টেন্ডনে কোনো সংকোচন প্রসারণ হয় না, সেই জন্য কি হয়, বাইসেপস পেশি সংকুচিত হয়ে রেডিয়াস এবং আলনা হিউমেরাসের কাছে চলে আসে, তখন আমরা কনুইটিকে বাঁকাতে পারি। ঠিক আছে, আবার যখন হাতটাকে সোজা করি তখন দেখো কি হয়, তার বিপরীত ঘটনা ঘটে। দেখো, স্নায়বিক উত্তেজনা অপসারিত হলে বাইসেপস পেশি প্রসারিত হয়, কিন্তু ট্রাইসেপস পেশি আবার স্নায়বিক উত্তেজনায় কি হয়, সংকুচিত হয়। তখন কি হয়, যে রেডিয়াস ও আলনা হিউমেরাস থেকে দূরে চলে যায়। এই হচ্ছে আমাদের মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। এখন আমরা দেখব টেন্ডন এবং লিগামেন্ট কি। টেন্ডন এবং লিগামেন্ট শব্দগুলো আগেও এসেছে, আমরা অস্থিবন্ধনী পড়ার সময় পড়েছিলাম যে যে স্থিতিস্থাপক পর্দা হাড়ের সাথে হাড়কে জোড়া লাগায় তার নাম হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখো, যে স্থিতিস্থাপক পর্দা অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় তাকে বলে লিগামেন্ট, আর যে স্থিতিস্থাপক পর্দা অস্থির সাথে মাংসপেশিকে সংযুক্ত করে তার নাম হচ্ছে টেন্ডন। ঠিক আছে, এখন আসো আমরা টেন্ডন এবং লিগামেন্ট সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তকে কি আছে সেটা একটু ভালো করে দেখে নিই। আমরা আজকে জানবো টেন্ডনের গঠন এবং টেন্ডনের কাজ, এবং লিগামেন্টের গঠন এবং লিগামেন্টের কাজ। আসো আমরা 197 পৃষ্ঠায় দেখি টেন্ডন এবং লিগামেন্ট এটার সম্পর্কে কি আছে। আমরা তোমাদের যখন বলি পেশি হাড়ের সাথে আটকে থাকে অথবা একটি হাড়ের সাথে অন্য একটি হাড় বন্ধনের সাহায্যে আটকে থাকে, তখন সেটি কিভাবে ঘটে তা নিয়ে নিশ্চয়ই তোমাদের কৌতূহল হয়। মাংসপেশির এক প্রান্ত দড়ি বা রজ্জুর মতন হয়ে কি হয়, হাড়ের সাথে যুক্ত হয়। এই অংশটিকে কি বলে, টেন্ডন। টেন্ডনের গঠন কেমন দেখো, টেন্ডন হচ্ছে ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত। এই ধরনের টিস্যুতে আন্তঃকোষীয় পদার্থ বা ম্যাট্রিক্সে শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু ছড়ানো থাকে। এরা গুচ্ছাকারী বা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। অনেকগুলো তন্তু একত্রে আটি বা বান্ডল গঠন করে। আটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে আটি গুচ্ছ তৈরি করে। আটি গুচ্ছগুলো তন্তুময় টিস্যু গুচ্ছ বা অ্যারিওলার টিস্যু দিয়ে বেষ্টিত থাকে এবং আরও বড় আটিতে শ্রেণীবদ্ধ হয়। অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে কি থাকে,
রক্তনালী, রসিকা নালী এবং স্নায়ু প্রবেশ করে। আর টেন্ডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম। এখন আমরা পড়ব টেন্ডনের কাজ কি। আগেও বলেছি যে আমরা খুব ভালো মনে রাখবো যে পেশির সঙ্গে অস্থিকে সংযোগ করে হলো টেন্ডন। হ্যাঁ, পেশি এবং টেন্ডনের সংযোগস্থলকে আরও শক্তিশালী করার জন্য টেন্ডনের আটিগুচ্ছ বেষ্টনকারী অ্যারিউলার টিস্যু, পেশি বান্ডিল এবং আটির আবরক টিস্যুর মধ্যে অবিচ্ছিন্ন যোগাযোগ তৈরি করে। টেন্ডন বেশ শক্ত। অস্থি বা পেশির তুলনায় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। তবে কোনোভাবে যদি টেন্ডন ছিঁড়ে যায় তাহলে আর তাকে জোড়া লাগানো যায় না, বেশিরভাগ সময়ই যায় না। পেশি বন্ধনী পেশি প্রান্তে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযোগ হয় এবং অস্থির সাথে আবদ্ধ দেহ কাঠামো গঠনে, দৃঢ়তা ধারণে, অস্থি বন্ধনে এবং চাপটানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। এটি হচ্ছে টেন্ডনের কাজ। ঠিক আছে, এখন আমরা করব লিগামেন্ট। আগেও বলেছি যে ভালো করে মনে রাখবে যে স্থিতিস্থাপক পর্দা হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে তাকে বলে লিগামেন্ট। হ্যাঁ, আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়ার সময় লিগামেন্ট আরও ভালোভাবে পড়েছি, আরও সুন্দর করে এঁকেছি, তাই না? এখন আমরা জানবো এই লিগামেন্ট কিভাবে গঠিত হয় এবং এর কাজটি কী। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনীগুলো দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। লিগামেন্ট শ্বেততন্তু এবং পীততন্তু দিয়ে গঠিত। এতে পীতবর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে। এর মধ্যে সরু শাখা প্রশাখা জালকাকারে বিন্যস্ত কতগুলো তন্তুও ছড়ানো থাকে। এই তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে। হ্যাঁ, লিগামেন্টে যেমন গুচ্ছাকারে থাকে, লিগামেন্টে গুচ্ছাকারে থাকে না, টেন্ডনে গুচ্ছাকারে থাকে, আর লিগামেন্টে এগুলো আলাদাভাবে অবস্থান করে। এখন আমরা জানবো লিগামেন্টের কাজ কি। হ্যাঁ, কবজা যেমন পাল্লাকে দরজার সাথে আটকে রাখে, সেরকম লিগামেন্টও হাড়ের সাথে অস্থিবন্ধনী বা হাড়কে সংযুক্ত রাখে। এতে অঙ্গটি সব দিকে সোজা বা বাঁকা করতে সহজ হয়, আমরা নাড়াচাড়া করতে পারি এবং আমাদের চলাফেরার সময় হাড়গুলো স্থানচ্যুত হয় না। ঠিক আছে, আর আজকে যে বিষয়টি পড়লাম সেটি আমরা পাঠ্যপুস্তক তো অবশ্যই অনুশীলন করব, এই ভিডিওটি দেখব এবং তোমার জীববিজ্ঞান খাতায়, হ্যাঁ, জীববিজ্ঞান খাতায় তুমি আজকের এই প্রশ্নগুলো লিখে রাখবে। পেশিতন্ত্র কি, এর গুরুত্ব কি, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা ব্যাখ্যা করো, টেন্ডন কি, এর গঠন ব্যাখ্যা করো, লিগামেন্ট কি, এর গঠন ব্যাখ্যা করো এবং টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য লেখো। অবশ্যই তোমরা এগুলো অনুশীলন করবে এবং পাঠ্যপুস্তক খুব মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমাদের বুঝতে অনেক সহজ হবে এই ক্লাসটি দেখার পরে। আর ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করবে, কারণ তোমার যোগ্যতা অবশ্যই তোমাকে প্রমাণ করতে হবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।